এরকম সাবেকি রান্নার স্বাদ সবসময়ই খুব ভালো হয়। আর রবি ঠাকুরের বাড়ির বাকি যে সমস্ত রেসিপি আমি রান্না করেছি তার লিঙ্কগুলো ভিডিওর শেষে আমি দিয়ে রাখবো, আপনারা ইচ্ছে হলে অবশ্যই দেখে নেবেন। আজকের রান্না পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রুই মাছের বাটি চচ্চড়ি রেসিপি। এখানে আমি মুড়ো সমেত 400 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। মাছ 4 পিস আছে, আর 1 পিঠ আছে মুড়ো। মুড়ো আর মাছটাকে লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ো। সরিষার গুঁড়োটাকে অল্প একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেব। আপনি চাইলে গোটা সরিষা শিলপাটাতে অথবা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েও ব্যবহার করতে পারবেন। সরিষার গুঁড়োটাকে এইভাবে গুলিয়ে নিয়ে রান্না করলে কিন্তু রান্নায় তেতো স্বাদ তৈরি হবে না। তো আমি এই মশলাটিকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নার আসল পর্যায়ে। কড়াইটা গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। 6 থেকে 8 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল প্রয়োজন হতে পারে, কারণ রান্নাটি একটু বেশি তেল দিয়ে করবার কথা উল্লেখ আছে। প্রথমে আমি মাথাটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। মাথা যেহেতু খুবই তেল ছেটকায়, সেই জন্য ঢাকা দিয়ে মাথাটাকে ভেজে নিয়েছি। এবারে বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। যারা যেরকমভাবে মাছ ভাজা খান, কড়া অথবা কম কড়া, সেরকমভাবে ভেজে নেবেন। ঠাকুরবাড়ির রান্নাবান্না বইটিতে কিন্তু মাছটা ভেজে নেবার উল্লেখ নেই। তবে এরকম সাইজের রুই মাছ অথবা কাতলা মাছ অনেক সময় একটু গন্ধ লাগে, সেই জন্য মাছটা আমি একটু ভেজে নিয়ে রান্না করব। ভাজা মাছগুলো তুলে নিয়েছি। তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। 5-6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। একটুখানি ঝাল ঝাল হলে মাছটা ভালো লাগবে। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ যেহেতু মাছ ভাজবার সময় একবার ব্যবহার করেছিলাম, সেটা বুঝে ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। বাটি চচ্চড়ি যেহেতু গামাখা গামাখা হয়, সেটা বুঝে জলটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি সরিষার পেস্ট। সরিষার বাটিটা ধোয়া জল কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। হাফ কাপের একটু বেশি পরিমাণ জল আমি এখানে মোট ব্যবহার করে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে চামচে করে মিশিয়ে দেব। আপনি হাত দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিতে পারবেন। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট সময় ধরে। তারপর ফ্লেমটাকে কম করে দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। মাছ কতটা ভাজবেন সেটার উপরে নির্ভর করে তরকারিটা ফুটিয়ে নিতে হবে। মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি আরও একটুখানি ফুটিয়ে রান্না করে নেব, যতক্ষণে জলটা শুকিয়ে গিয়ে বেশ একটা তেল কাটা ভাব চলে আসে। আবারও একটুখানি চাপা দিয়ে রান্না করে নেব 2-3 মিনিট সময় ধরে। এই অতি সাধারণ রান্নাগুলো আসলে খুব ভালো স্বাদের খেতে হয়। নিশ্চয়ই কিন্তু ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রান্নাবান্না, আর কেমন হয়েছে আপনার বাড়ি তৈরি এই রান্না খাবার। জলটা বেশ শুকিয়ে গেছে আর তেলটা ওপর থেকে ভেসে উঠেছে। মাছগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। এবারে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে নেব মাছটিকে। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার তৈরি করা মাছের এই পদটি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।